হ্যালো গাইজ, আজকের ভিডিওতে বাইন্যান্সের একটা হিডেন ফিচার আপনাদের সাথে শেয়ার করব। এই ফিচারটা যদি আপনারা কাজে লাগান তাহলে কিন্তু বাইন্যান্সে এক একটা কয়েন থেকে আপনার কিন্তু 100% থেকে 400-500% পর্যন্ত প্রফিট কিন্তু হয়ে যেতে পারে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন কিভাবে এই ফিচার্সটাকে কাজে লাগানো হবে, ঠিক আছে, এবং তার দ্বারা প্রফিট করা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। 5000 সাবস্ক্রাইবার হতে আমাদের আর 50 জনই বাকি আছে, তো আপনারা ভিডিওটা শেয়ারও করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে ভিডিওটার একটা ডিসক্লেমার, আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস প্রদান করি না। যা কিছু দেওয়া হয় সমস্ত কিছুই এডুকেশনাল পারপাস এবং ইনফরমেশন পারপাসে। তো আপনারা ক্রিপ্টোকারেন্সিতে যদি ইনভেস্ট করেন তো নিজেরা রিসার্চ করে ইনভেস্ট করবেন, কারণ এখান থেকে কোনো লাভ হলেও বা লস হলেও এই চ্যানেল কোনোভাবে রেসপন্সিবল থাকবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। গাইজ, এখানে বলে দিই যে এই যে ট্রিক্স বা স্ট্র্যাটেজি যেটা শেয়ার করব, এমন নয় ক্রিপ্টোকারেন্সিতে যে কোনো স্ট্র্যাটেজি যে সব সময় কাজ করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি এর ব্যাক টেস্ট করে, ঠিক আছে, এবং পিছনের যে ডেটা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এবং কিভাবে কাজ হয়েছে সেটাও কিন্তু আপনারা লাইভ দেখতে পেয়ে যাবেন, এবং তারপর কিন্তু আপনারা ডিসিশন নিতে পারবেন। যদিও এই যে স্ট্র্যাটেজি এগুলোতে রিস্ক প্রচণ্ড রয়েছে, তার কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটটা হচ্ছে পুরো রিস্কি, ঠিক আছে। তো সেই জন্য আপনি যা কিছু লাগাবেন এখানে কিন্তু দেখে শুনে লাগাবেন, ঠিক আছে, এবং যতটা লস নেওয়ার ক্ষমতা থাকবে সেই রকম ভাবেই করবেন। এবং এখানে বলে দিই যে কথাগুলো বলা হবে সেগুলো কিন্তু একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে। ফার্স্ট, যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। এখানে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এই রকমের ইন্টারফেস আপনাদের কাছে আসবে। আপনাকে কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গা দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের, ঠিক আছে, এটা একদম আপডেটেড বাইন্যান্স অ্যাপস, ঠিক আছে। তো এই জায়গাতে আপনারা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনাদের কাছে কিছু এইরকম ইন্টারফেস খুলে চলে আসবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাবেন অ্যানাউন্স, তো অ্যানাউন্সে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যানাউন্সে ক্লিক করার পর আপনাদের কাছে মাল্টিপল অপশন কিন্তু চলে আসবে। উপরের দিকে তাকান, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রয়েছে নিউ ক্রিপ্টো লিস্টিং, লেটেস্ট বাইন্যান্স নিউজ, লেটেস্ট অ্যাক্টিভিটিস। সাইডে আপনারা সরাবেন এটাকে, ঠিক আছে, মানে স্লাইড করবেন, এবং তারপরে এখানে যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডি লিস্টিং, ঠিক আছে। তো এই যে অপশন আছে এই অপশনটাতে ক্লিক করবেন। ডিলিস্টিং এ ক্লিক করার পর এখানে কিন্তু বাইন্যান্স যে প্রজেক্টগুলোকে ডিলিস্ট করবে, ঠিক আছে, সেই প্রজেক্টগুলোর নিউজ কিন্তু যেদিন ডিলিস্ট হবে তার থেকে 3-4 দিন 5 দিন বা এক সপ্তাহ আগে কিন্তু চলে আসে ডিলিস্টের নিউজ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের মেন ট্রিক্স। এখানে আপনাদেরকে দেখতে হবে কোন মানে নতুন ডিলিস্টের কোনো নিউজ এসেছে কি না, ঠিক আছে। আমরা ব্যাক টেস্ট করে দেখব যে সেগুলো কিভাবে কাজ হয়েছে। তো দেখুন আমাদের এখানে বলে দিই, এখানে ডিলিস্টের নিউজ দেখতে হবে আপনাদের যে পেয়ারের, দেখুন এখানে স্পট ট্রেডিং পেয়ারস, তো যে পেয়ারগুলো ইউএসডিটিতে ডিলিস্ট হবে, ঠিক আছে, আপনাদেরকে শুধু সেই কয়েনগুলোকে চুজ করতে হবে যেগুলো কি হবে ইউএসডিটি পেয়ারে। এমন কিছু দেখবেন রিমুভের কেস থাকবে যেখানে কয়েনটার নাম থাকবে এবং পেয়ার দেখবেন হয়তো বিটিসি পেয়ারে ডিলিস্ট হচ্ছে কিংবা ইউএসডিসি পেয়ারে ডিলিস্ট হচ্ছে, এরকম যদি থাকে তাহলে সেই কয়েনগুলোকে আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। আমরা কোন কয়েনগুলোকে ধরবো, যেগুলো ইউএসডিটি পেয়ারে ডিলিস্ট হবে। তো এখানে দেখুন রিসেন্ট একটা নিউজ এসেছিল, এখানে দেখুন ফার্স্ট নিউজটাই আমরা দেখি। দেখুন এখানে 9 তারিখে নিউজটা এসেছিল। এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কোন কয়েনগুলো দেখাচ্ছে আমরা একটু দেখে নিই। এখানে দেখুন যেগুলো দিয়েছে, দেখুন এই যে অ্যাক্ট বিআরএল, মানে এর যে পেয়ার সেটা হচ্ছে বিআরএল, ইউএসডিটি নেই কিন্তু, তাহলে এই কয়েনগুলোকে আমরা আর দেখবো না, এটাকে ছেড়ে দেবো, ঠিক আছে। কিন্তু আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে, যদি এই রকমের নিউজ থাকে, ধরুন এখানে দেখলাম পরে সেকেন্ড নিউজটা দেখুন 8 তারিখে এসেছে, বাইন্যান্স অ্যানাউন্সড দ্য ফার্স্ট ব্যাচ অফ ভোট টু ডিলিস্ট রেজাল্ট, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কয়েনগুলোকে দেখে নেব এবং তাদের ব্যাক টেস্ট করব, ঠিক আছে। তো
সবার ফার্স্ট দেখুন এখানে কি কি কয়েনগুলো ডিলিস্ট হচ্ছে এবং এগুলো সব কিন্তু ইউএসডিটি পেয়ারে ডিলিস্ট হচ্ছে। ঠিক আছে, এখানে যদি নিচ দিকে যান তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন কয়েনগুলো কোন কোন পেয়ারে ডিলিস্ট হচ্ছে। আহ, এখানে ইউএসডিটি পেয়ারে সমস্ত কিছু ডিলিস্ট হচ্ছে, মানে পুরোপুরি ডিলিস্ট হয়ে যাবে বাইনান্স থেকে। ঠিক আছে, তো এখানে কয়েনগুলোর নাম আমরা দেখছি। ফার্স্ট আছে বেজার, তারপর দেখুন বিএল, তারপরে বেটা, ক্রিম, সিটিএক্সি। তো এরকম এরকম কয়েনগুলো রয়েছে। নিউজটা এসেছে কত তারিখে, দেখুন এখানে নিউজটা দেখতে পাচ্ছেন 8 তারিখে এসেছে। ঠিক আছে, 8 তারিখে এসেছে এবং ডিলিস্ট হবে কখন, 16 তারিখে। তো এখানে দেখুন অনেকগুলো কয়েনে দিয়েছে, আমি দু চারটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমরা নিচ্ছি দেখুন ভিআইডিটি। ঠিক আছে, এখানে দেখুন 8 তারিখে 11টা 30-এ আমাদের এই নিউজটা কিন্তু এসেছে। ঠিক আছে, তো ভিআইডিটি কয়েনটাকে আমরা সার্চ করব, চলুন ট্রেডিং ভিউ যে অ্যাপস রয়েছে সেখান থেকে। তো দেখুন এখানে আমরা ট্রেডিং ভিউয়ে গিয়ে পরে ভিআইডিটি সার্চ করে নিয়েছি। ঠিক আছে, এবং এখানে আমাদের 8 তারিখে নিউজটা এসেছিল, তো আমরা এখানে 8 তারিখ দেখব। তো দেখুন এখানে 8 তারিখ দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 8 তারিখ। ঠিক আছে, 8ই এপ্রিল। এখানে দেখতে পাচ্ছেন একটা শার্প ডাম্প হয়েছে, নিউজটা আসার পরে একটা রেড ক্যান্ডেল দেখুন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এরপরে দেখুন পাম্প নিয়েছে কত পার্সেন্ট, যদি এখান থেকে ধরি, এখান পর্যন্ত এসেছিল, পাম্প কত দূর নিয়েছিল দেখুন 130%, 170%-এর কাছাকাছি কিন্তু পাম্প নিয়েছিল ভিআইডিটি কয়েনটা। ঠিক আছে, এবারে আবার চলুন অন্য কয়েন দেখি। চলুন এখানে আরেকটা কয়েন দেখে নিই। এখানে ধরুন এখানে ফিরো, FIRO, এই কয়েনটাকে দেখি। আপনারা সব কয়েনগুলোকে রিসার্চ করে দেখবেন। ঠিক আছে, এখানে যদি সবগুলো দেখাতে যায় অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো ফিরো কয়েনটা দেখাচ্ছি আমি। তো ফিরো কয়েনটাকে আমরা সার্চ করে নিয়েছি। এখানে দেখুন আমরা যদি 8 তারিখের ক্যান্ডেল দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন বড় যে লাল ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এটা হচ্ছে 8 তারিখের ক্যান্ডেল। এবং এটা দেখুন একটা শার্প ডাম নিয়েছে। যখনই এই রকমের নিউজ আসে না, যেখানে প্রাইস থাকে সেখান থেকে কিন্তু শার্প ডাম নেই। এবারে কোন কয়েন কতটা ডাম নেবে বলা যাবে না, কোনো কয়েন হয়তো 50-60% পর্যন্ত ডাম্প হয়ে যায়, আবার কোনো কয়েন দেখবেন 30-40% পর্যন্ত ডাম্প হয়, তারপরে পাম্প নেয়। ঠিক আছে, তো এখানে দেখুন এটা 60% পর্যন্ত ডাম নিয়েছিল। ঠিক আছে, 60% পর্যন্ত ডাম নেওয়ার পর এখান থেকে দেখুন এটাকে রিকভার করেছে। পরের যে সবুজ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কোথায় গেছে, 135%। ঠিক আছে, আবার যদি কোনো কয়েন দেখি আমরা, এখানে যদি আবার সার্চ করি, তো এখানে দেখুন ভিউ মোরে যদি ক্লিক করি তাহলে পিছন দিকে যে নিউজ সেগুলো কিন্তু দেখাবে এখানে। ঠিক আছে, এখানে আমরা দেখুন 1 2 3 4 করে রো দেওয়া আছে। তো আপনারা এখানে রো গুলোকে দেখে নেবেন যদি আপনারা এগুলো রিসার্চ করতে চান যে আগে কি হয়েছিল, মানে প্রিভিয়াসলি কি হয়েছিল এরকম নিউজ আসার পর, তারপর আমরা আসল কথাটা বলবো। তো এখানে দেখুন একটা পেয়েছি আমরা নিউজ, বাইন্যান্স উইল ডিলিস্ট IDRT KPA3R। তো এখানে দেখুন এই নিউজটা এসেছিল কত, 11 মাসে 6 তারিখে 2024। ঠিক আছে, তো এখানে আমরা UNFI কয়েনটাকে দেখবো 11 মাস 6 তারিখ। নিউজটা এসেছিল দেখুন 10 মাস 23 তারিখ। ঠিক আছে, এবং ডিলিস্টের কথা বলা হয়েছে কখন, ডিলিস্টের কথা বলা হয়েছিল 11 মাসে। ঠিক আছে, তো 10 মাস 23 তারিখটা আমরা দেখে নিচ্ছি। তো এখানে 10 মাস মানে অক্টোবর মাস এবং 23 তারিখ। 23 তারিখ দেখুন এই যে 21 22 23, এই যে দেখুন ফ্ল্যাকচুয়েটটা দেখুন প্রথমে নিউজটা আসার পর এখানে ডাম্প হয়েছিল কোথায়, যদি আমরা দেখি এখানে যদি প্রাইস চলছিল ধরুন, তো এখান থেকে ডাম্প হয়েছিল মোটামুটি 50%-এর কাছাকাছি, এবং সেখান থেকে দেখুন পাম্প নিয়েছিল কোথায় কোথায় পাম্প নিয়েছিল দেখুন এখান থেকে একদম সোজা $8, মানে মোটামুটি 400% পাম্প কিন্তু নিয়েছিল। তো আপনারা বুঝতে পারছেন। এবারে আমরা আসল কথা বলি, আপনারা চাইলে আরো যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোতে রিসার্চ করে নেবেন। ঠিক আছে, তো এখানে আসল কথা হচ্ছে যখন এই রকমের কোনো নিউজ আসবে এবং সেই পেয়ারটা যদি ইউএসডিটি পেয়ারে হয়, মানে পুরোপুরি বাইন্যান্স থেকে ডিলিস্ট হয়ে যাবে, এরকমের নিউজ যখনই আপনারা পাবেন তখনই সেই কয়েনটাতে কিন্তু নজর রাখবেন। ঠিক আছে, নিউজ আসার পরে কিন্তু এটা ডাম্প হবে মোটামুটি 50% বা তার আপেও কিন্তু ডাম্প হতে পারে, এবং এই ডাম্প হওয়ার পর তারপরে কিন্তু একটা শকিং পাম্প আসে, আপনারা দেখতে পেলেন। ঠিক আছে, সেটা হতে পারে 20%, 30%, 50%, 100%, 500% এইরকম পাম্প কিন্তু আসে। ঠিক আছে, এবং এই কয়েনগুলোতে
ট্রেড করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে রিস্ক কিন্তু প্রচণ্ড আছে, ঠিক আছে, কারণ এগুলোকে ম্যানিপুলেট করা হয় যারা লং শর্ট করে তাদেরকে ফাঁসানোর জন্য, ঠিক আছে, যাতে ডিলিস্ট ওয়ান নিউজ আসে তখন সবাই শর্ট করবে এবং তাদেরকে মানে তাদেরকে লিকুইডেট করার জন্য এগুলো ভীষণ রকমের পাম্প করে দেয়, ঠিক আছে। তো আমাদেরকে কিন্তু ফিউচারে করা চলবে না, কিসে করতে হবে, স্পটে, ঠিক আছে। স্পটে আপনি এই কয়েনগুলোতে লাগাতে পারেন এবং এখানে কিন্তু কোনো ইমোশন কাজ করা চলবে না আপনার, ঠিক আছে, যে আপনার যেখানে লাগিয়েছেন ধরুন সেখান থেকে 10% মাইনাস হয়ে গেল, এবার যদি সেই কয়েনটা কন্টিনিউ ডাউন যেতে থাকে তো আপনাকে কিন্তু কি করতে হবে, সেটাকে সেল করে দিতে হবে। তার কারণ হচ্ছে সেই দিন পর্যন্ত যদি পাম্প না হয় তাহলে কিন্তু সেটা ডিলিস্ট হয়ে যাবে বাইন্যান্স থেকে এবং তখন কিন্তু এই কয়েনটা আপনি আর সেল করতে পারবেন না, ঠিক আছে। তো এই কথাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এইরকম ভাবে কিন্তু আপনি এই কয়েনগুলোর থেকে ভালো পরিমাণ ইনকাম কিন্তু করে নিতে পারবেন কয়েক ঘন্টা বা একদিনের মধ্যে, ঠিক আছে। এবং বলে দিলাম সর্বোপরি ইমোশনাল কিন্তু কাজ করা চলবে না, আপনাকে কিন্তু প্রফিট বুকিং করতে হবে, ঠিক আছে। সেটা 50% হোক, 100% হোক, 30% হোক, এরকমভাবে কিন্তু প্রফিট কিন্তু আপনাকে বুকিং করতে হবে। এবং বলে দিলাম যে যেদিন নোটিশটা আসবে সেদিন একটা শকিং ডাম্প নেবে, তারপরে কিন্তু একটা শকিং পাম্প আসে কয়েনগুলোর মধ্যে, ঠিক আছে। এবারে সেটা কোন কয়েনে কতটা আসবে সেটা কিন্তু বলা যাবে না, আপনারা কিন্তু এগুলো একটু দেখে শুনে করবেন, ঠিক আছে। এবং এই ট্রিক সম্পর্কিত যদি কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।